হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অধিকারিস গুরুকুল। আজকে আমরা মক টেস্টের 4 নম্বর ক্লাসে চলে এসেছি। তোমাদেরকে আমি আগের ক্লাসে বলেছি যে আমাদের যদি সাবস্ক্রাইবার 1K হয়ে যায়, যত তাড়াতাড়ি 1K হয়ে যাবে তত তাড়াতাড়ি আমি তোমাদের জন্য একটা বড় ম্যারাথন ক্লাস নিয়ে আসবো, ঠিক আছে? স্যার বলেছিল 700 হবে, তো 700 হওয়ার জন্য স্যার কালকে ম্যারাথন ক্লাস রেখেছিল, ঠিক আছে? তোমরা ভালোভাবে জয়েন করেছো, রেসপন্স দাও আরও ভালো করে, ঠিক আছে, যাতে আমরা মোটিভেটেড হতে পারি। আর 1K সাবস্ক্রাইবার যদি হয়ে যায় খুব তাড়াতাড়ি 1 মাসের মধ্যে, তাহলে আমি তোমাদের জন্য জিকের একটা ম্যারাথন ক্লাস নিয়ে আসবো। তাছাড়া আর একটা জিনিসও নিয়ে আসবো, যেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সেরও সিরিজ নিয়ে আসবো, ঠিক আছে? তো তোমরা আমাদের পাশে থেকো। তো চলো আজকে মক টেস্টের 4 নম্বর ক্লাসটা শুরু করা যাক। প্রথম প্রশ্ন, সৌরশক্তি উৎপন্ন হয় কোন প্রক্রিয়ায়? সংযোজন, বিভাজন, বিস্ফোরণ নাকি কোনোটিই নয়? এখানে অ্যান্সার হয়ে যাবে কি সংযোজন প্রক্রিয়ায়, ঠিক আছে? আচ্ছা, এবার কথা হচ্ছে সংযোজন প্রক্রিয়ায় আরও একটা হয় যেটা পরীক্ষায় আসে, সেটা কি? হাইড্রোজেন বোমা। হাইড্রোজেন বোমা যদি বলে, ঠিক আছে, তাহলেও কিন্তু এটা হয়ে যাবে কি সংযোজন প্রক্রিয়ায়, ঠিক আছে? কিন্তু যদি পারমাণবিক বোমা বলে তাহলে কিন্তু সেটা বিভাজন প্রক্রিয়ায় হবে। ওকে, চলো নেক্সট প্রশ্ন, নিচের কোনটি সরীসৃপ? স্যালামান্ডার, নিউট, কচ্ছপ, হাঙর। এখানে অ্যান্সার হয়ে যাবে কি কচ্ছপ। ওকে, চলো নেক্সট প্রশ্ন, ফল পাকানোর জন্য নিচের কোনটি ব্যবহার করা হয়? ইথিলিন, মিথেন, অ্যাসিটিলিন নাকি পলিভিনাইল ক্লোরাইড? এখানে অ্যান্সার হয়ে যাবে কি ইথিলিন। তোমরা সবাই জানো এটা, ঠিক আছে? ফল পাকানোর জন্য ইথিলিন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। চলো নেক্সট প্রশ্ন, ভিনিগার নিম্নোক্ত কোনটির একটি লঘু দ্রবণ? ফর্মালডিহাইড, ফর্মিক অ্যাসিড, ইথানল নাকি অ্যাসিটিক অ্যাসিড? এখানে অ্যান্সার হয়ে যাবে অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে? তোমাদের আর একটা জিনিস আমি বলে দিই, এই যে প্রশ্নগুলো যেগুলো আমি তোমাদের মক টেস্টে আনছি সেগুলো কিন্তু সবই কোনো না কোনো পরীক্ষার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। কোনোটা WBCS এর, ঠিক আছে, যেরকম আজকেরটা বেশিরভাগই WBCS এর রয়েছে, ঠিক আছে? বাদ বাকি আরও অন্যান্য যে সমস্ত পরীক্ষাগুলো রয়েছে, অর্থাৎ কম্পিটিটিভ লাইনে যে সমস্ত পরীক্ষাগুলো হয়েছে তার যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সেইগুলো ফলো করে ইম্পর্টেন্ট প্রশ্নগুলোই কিন্তু আমি নিয়ে তোমাদের করাচ্ছি। তাহলে বুঝতেই পারছো যে এই মক টেস্টগুলো তোমাদের দেওয়া বা এই মক টেস্টের ক্লাসগুলো তোমাদের করাটা কতটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো চলো নেক্সট প্রশ্ন, কানের কোন অংশ আমাদের শরীরের ভারসাম্য রক্ষা করে? ম্যালিয়াস, অটোলিথ, ককলিয়া নাকি কোনটি নয়? এখানে অ্যান্সার হয়ে যাবে কি অটোলিথ। ওকে, চলো নেক্সট প্রশ্ন, একটি সাধারণ তুলা যন্ত্র দিয়ে আমরা কি পরিমাপ করি? আয়তন, ভর, ওজন নাকি ঘনত্ব? এখানে অ্যান্সার হয়ে যাবে ভর, ঠিক আছে? ওজন আর ভর গুলিয়ে যায়, ঠিক আছে সবার? আমি একটুখানি বলে দিই, ওজন সমান হচ্ছে ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষজ ত্বরণ, তার মানে বুঝতেই পারছো কি? তাহলে ওজন মানে হচ্ছে, ওজনের আরেকটাও নাম আছে যেটা হচ্ছে ভার, ঠিক আছে? এই ভার আর ভরে গিয়ে আমাদের আটকে যায়, ঠিক আছে? তো ভর হচ্ছে নর্মাল আমাদের যে ভরটা সেটা, কিন্তু তার সাথে যে আমরা অভিকর্ষজ ত্বরণের মানটা যদি গুণ করি তাহলে আমরা পেয়ে যাব ভার। আর এই ভার মাপা হয় কিসের সাহায্যে? স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে, ঠিক আছে? স্প্রিং তুলার সাথে। আর ভর মাপা হয় সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে। চলো নেক্সট প্রশ্ন, নিচে কোন ভিটামিন সবচেয়ে সহজে তাপ ও বায়ু দ্বারা ধ্বংস হয়? A, B, C নাকি D? এখানে অ্যান্সার হয়ে যাবে C। চলো নেক্সট প্রশ্ন, নিচের কোন ধাতুটি তাপ ও বিদ্যুতের সর্বোত্তম পরিবাহী? সোডিয়াম, তামা, সিলভার নাকি পটাশিয়াম? এখানে অ্যান্সার হয়ে যাবে সিলভার, ঠিক আছে? সিলভারের সংকেত কি Ag। চলো নেক্সট প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে স্কারভি রোগ হয়? ভিটামিন A, ভিটামিন C, ভিটামিন D, ভিটামিন B12? এখানে অ্যান্সার হয়ে যাবে ভিটামিন C, ঠিক আছে? যেগুলো লেবুতে পাওয়া যায়, ঠিক আছে? এবার দেখো ভিটামিন D এর অভাবে কি রোগ হয়? রিকেট, জানো তোমরা। প্রশ্ন, অষ্টমুদি হ্রদ কোন রাজ্যে অবস্থিত? ওড়িশা, কেরালা, বিহার নাকি মহারাষ্ট্র? এখানে অ্যান্সার হয়ে যাবে অষ্টমুদি কয়েল রয়েছে কেরালাতে। ওকে, চলো নেক্সট প্রশ্ন, নামদাফা ব্যাঘ্র প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? অরুণাচল প্রদেশ, অন্ধ্রপ্রদেশ, কেরালা নাকি তামিলনাড়ু? এখানে অ্যান্সার হয়ে যাবে অরুণাচল প্রদেশে নামদাফা ব্যাঘ্র প্রকল্প। নেক্সট প্রশ্ন, দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহকে কি বলা হয়? কাঁসাই, কেলেঘাই, রূপনারায়ণ নাকি কোনোটি নয়? এখানে অ্যান্সার হয়ে যাবে রূপনারায়ণ। ওকে, চলো নেক্সট প্রশ্ন, ত্রাসের নদী কাকে বলে? তিস্তা, দামোদর, গঙ্গা নাকি গোদাবরী? এখানে অ্যান্সার হয়ে যাবে তিস্তা, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো গোদাবরী, গোদাবরীকে কি বলা হয়? বৃদ্ধ গঙ্গা বা বুড়ি গঙ্গাও বলা হয়, ঠিক আছে? চলো নেক্সট প্রশ্ন, কার্লাইল সার্কুলার কবে জারি হয়? 1903, 1905, 1904, 1907? এখানে অ্যান্সার হয়ে যাবে 1905। 1905 সালে আর কি হয়? বঙ্গভঙ্গ, তাই না? চলো নেক্সট প্রশ্ন, ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2021-এ ভারতের স্থান কত ছিল? 140, 149, 139, 131? এখানে অ্যান্সার হয়ে যাবে 139, ঠিক আছে? চলো নেক্সট প্রশ্ন, সুপ্রিম কোর্টে কত ধরনের আপিল করা যায়? 1, 2, 3, 4? এখানে অ্যান্সার হয়ে যাবে 4, ঠিক আছে? সুপ্রিম কোর্ট কত নম্বর আর্টিকেলে রয়েছে? 124। ওকে, চল
নেক্সট প্রশ্ন, কলকাতায় মেট্রো রেল চালু হয় কবে? 1980, 1984, 1982, 1986। এখানে অ্যান্সার হয়ে যাবে 1984 সাল। ওকে, চলো নেক্সট প্রশ্ন, জোংথা কোথাকার কথ্য ভাষা? নেপাল, ভুটান, মায়ানমার নাকি শ্রীলঙ্কা? এখানে অ্যান্সার হয়ে যাবে ভুটান। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন, রাউফ কোন রাজ্যের নৃত্য? তামিলনাড়ু, জম্মু কাশ্মীর, অরুণাচল প্রদেশ, ঝাড়খণ্ড। এখানে অ্যান্সার হয়ে যাবে কি? রাউফ হচ্ছে জম্মু কাশ্মীরের নৃত্য। তোমাদের আমি একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে এই CHSL, তারপরে হচ্ছে MTS, CGL, মেনলি হচ্ছে CHSL এর ক্ষেত্রে আমি বলছি, ঠিক আছে? সবগুলোর ক্ষেত্রেই বলছি, সবগুলোতেই দেয়। স্ট্র্যাটেজিকে যেটা দেয় সেটা হচ্ছে নৃত্য দেয় আর ফেস্টিভ্যাল দেয়। ঠিক আছে, ফেস্টিভ্যাল আর কে কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত, এই তিনটে টপিক থেকে খুব চান্স আছে যে প্রশ্ন আসবেই একটা না একটা। ঠিক আছে, তো এই জন্য এই তিনটে টপিক ভালো করে তোমরা পড়ে নাও। তোমরা যদি বলো এই তিনটে টপিকের উপর ক্লাস আনতে, ঠিক আছে, তাহলে আমি কিন্তু ক্লাস আনবো। তার জন্য তোমাদের কিন্তু কমেন্টে বলতে হবে আমাকে। ওকে, চলো নেক্সট প্রশ্ন, লবণ আন্দোলন শুরু হয় কোথা থেকে? আহমেদাবাদ, ভাবনগর, বিহার নাকি কোনোটি নয়? এখানে অ্যান্সার হয়ে যাবে আহমেদাবাদ। ঠিক আছে, অপশানে যদি গুজরাট থাকতো তাহলে তাও হতো। ঠিক আছে, গুজরাটের আহমেদাবাদ থেকেই লবণ আন্দোলন শুরু করে কে? গান্ধীজি। ওকে, চলো নেক্সট প্রশ্ন, তত্ত্ববোধিনী সভা কে প্রতিষ্ঠা করে? রাজা রামমোহন রায়, ডিরোজিও, দেবেন্দ্রনাথ ঠাকুর, আশুতোষ মুখোপাধ্যায়। এখানে অ্যান্সার হয়ে যাবে তত্ত্ববোধিনী সভা দেবেন্দ্রনাথ ঠাকুর। ওকে, চলো নেক্সট প্রশ্ন, সম্প্রতি কোন রাজ্যে টিউলিপ ফেস্টিভ্যাল উদ্বোধন করলেন মনোজ সিনহা? উত্তরাখণ্ড, লাদাখ, হিমাচল প্রদেশ নাকি জম্মু কাশ্মীর? টিউলিপ ফেস্টিভ্যাল হচ্ছে জম্মু কাশ্মীরের। ওকে, চলো নেক্সট প্রশ্ন, মহারানা প্রতাপের 21 ফুটের স্ট্যাচু উন্মোচন করা হলো কোথায়? নাগপুর, মুম্বাই নাকি হায়দ্রাবাদ? এখানে অ্যান্সার হয়ে যাবে হায়দ্রাবাদ। ওকে, চলো নেক্সট প্রশ্ন, কোন মন্ত্রকের সাথে মেরা পেহলা ভোট দেশকে লিয়ে এই ক্যাম্পেইনটা লঞ্চ করলেন নির্বাচন কমিশনার? নারী ও শিশু কল্যাণ, শিক্ষা মন্ত্রক, স্বরাষ্ট্র মন্ত্রক নাকি কোনোটি নয়? এখানে অ্যান্সার হয়ে যাবে কি? শিক্ষা মন্ত্রক। ওকে, চলো নেক্সট প্রশ্ন, জাতীয় নিরাপত্তা দিবস পালন করা হয় কবে? 4 মার্চ, 5 মার্চ, 6 মার্চ নাকি 7 মার্চ? এখানে অ্যান্সার হয়ে যাবে 4 মার্চ। ওকে, তো এটাই ছিল আমাদের আজকে লাস্ট প্রশ্ন। তো থ্যাংক ইউ গাইস, আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আর এটা আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো লিঙ্কটা, তোমরা এখানে জয়েন হয়ে যাবে। এখানে তোমরা ডেলি কুইজ পাবে, আর আমরা যে সমস্ত ক্লাসগুলো করাই সেই PDF-গুলোও তোমরা এখানে পেয়ে যাবে। ঠিক আছে, আর এখান থেকেই তোমরা ডাউট ক্লিয়ার করতে পারবে। ঠিক আছে, মেসেজও করতে পারবে। এবার হচ্ছে যেটা আমি তোমাদের বলে দিচ্ছি, সেটা হচ্ছে তাড়াতাড়ি 1K করে দাও। তোমাদের জন্য কিন্তু খুব ভালো একটা সুযোগ আসবে, প্লিজ তাড়াতাড়ি 1Kটা করে দাও। ওকে, তো থ্যাংক ইউ, কিপ সাপোর্টিং।